যথেষ্ট ভালো দেয়, খবরদার যেন টাকা চেয়ে নেবা না। আমার বলতেন খবরদার এই ফ্যানামানি যা খাও বাপ, এই সকাল সকাল জলসায় যাবা, একটা করে জলসা করবা, 8টা 9টার মধ্যে উঠবা, আর এই সন্ধ্যের পরে যেয়ে বাড়িওয়ালাকে বলবা যা ফ্যানামানি দুটো দেয় সন্ধ্যেবেলা খাবা, জলসা শেষে যেন খাবা না, একদম বল মরিয়ে যাবা, রোগ বেঁধে যাবে শরীরে। কথাগুলো ঠিক বলতেন না ভুল? হুজুর বাংলা বাংলি বলতেন, দেশি ভাষায়, দেশি বাংলা। তার ভিতরে একটা তাসির ছিল। হুজুরের ওয়াজ শুনে কত বেনামাজি নামাজি পড়ার জন্য হাত উঠিয়েছে, কত সুদখোর হাত তুলেছে, কত দাড়ি চেঁচে নবীর গলায় যারা ছুরি চালিয়েছে, হুজুরের ওয়াজ শুনে তারা দাড়ি রাখার পাক্কা সাচ্চা নিয়ত করে নিয়েছে। এরকম হতো কি না বলুন? সব চলে যাচ্ছেন, একে একে সব চলে যাচ্ছে। শামসুর রহমান হুজুর চলে গেলেন, আবুল হোসেন হুজুর চলে গেলেন, কাসেদ আলী সাহেব হুজুর আমাদের মাটিয়া ঈদগাহ ময়দানে নামাজ পড়তেন, আমরা তখন খুব ছোট। বসিরহাটের কাসেদ আলী মাওলান সাহেব, গোবিন্দপুরী আইনুদ্দিন সাহেব, কত কেতাবি জ্ঞান ছিল তাদের। একে একে সব চলে গেছেন। ভাঙড়ের মাওলানা আবদুল্লাহিল গালিব সাহেব, মাওলানা আব্দুল জলিল সাহেব, বড় বড় আলেমে দ্বীন সব চলে গিয়েছেন। পানিগোবরার হাবিজ সাহেব হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, পানিগোবরার জমিনকে ধন্য করে শুয়ে আছেন, হুজুর চলে গিয়েছেন। মাওলানা খাদেমুল ইসলাম সাহেব বসিরহাট শাহী মসজিদে ইমামতি করেছেন, বসিরহাট আমিনিয়া মাদ্রাসায় দীর্ঘদিন সভাপতিত্বের দায়িত্ব পালন করেছেন ইসালে সাহাবে, সে মানুষটাও চলে গেছেন। চলে গেছেন কালিমুল্লাহ সিদ্দিকে হুজুর, নুরুদ্দিন সিদ্দিকে হুজুর, সাইফুদ্দিন সিদ্দিকে হুজুর, বাকিবুল্লাহ সিদ্দিকে হুজুর। আমরা যাদেরকে চোখে দেখেছি তারা একে একে সবাই চলে গেছে, আমরা এই কানা বোকড়াগুলো পড়ে রয়েছি। সুতরাং আসুন আমরা তাদের মতো জীবন গড়ার, সেই রকম জীবন তৈরি করার একটু শপথ নিই। আজকের কবরবাসীদের উদ্দেশ্যে এই জলসা, সেই কবরে তো আমাদের যেতে হবে। সেই কবরের জন্য আমরা কি পাথেয় সঞ্চয় করেছি বলুন, কি তৈরি করেছি? নবী তাই বললেন, হয় তুমি ভালো কথা বলো, আর না হয় চুপ হয়ে যাও, খামোশ হয়ে যাও, সাইলেন্ট হয়ে যাও, বেশি কথা বলো না। ওই টাইমটা আল্লাহ জিকির করো, আল্লাহ তাসবিহ তেলাওয়াত করো, লাভ হবে, লাভ হবে। আমরা কথা বলি বেশি, কাজ করি কম। তো নবী সাহাবাদেরকে আল্লাহ নবী প্রশ্ন করেছিলেন যে বাবা সাহাবারা, তোমরা বলো মৌতটাকে, মৃত্যুটাকে কতটা নিকটে বলে তোমরা মনে করো? নবীজি যখন কোনো বিষয় বারবার বলতেন, জানার খুব আগ্রহ প্রকাশ করতেন, সাহাবা হুজুর আবার বলতে দ্বিধা করতেন না। কেননা আল্লাহ নবী একাধিকবার বলেছেন ওটা বেয়াদবি হয়ে যাবে যদি কথা মানা না হয়। মজলিসে সবাই বসে আছেন, যেটা দিয়ে আমি শুরু করেছিলাম সেখান থেকে এত দূর চলে এসেছি। নবীজি বললেন, বাবা তোমরা বলো মৃত্যুটাকে কত কাছে মনে করো? মজলিসের ভিতর থেকে একজন সাহাবা হুজুর উঠে দাঁড়িয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, হে আল্লাহর নবী, মৌতটাকে আমি এতটা নিকটে বলে মনে করি, আমি যখন কোনো নামাজ পড়ার নিয়ত করে নিই, আমি যখন কোনো ওয়াক্তের নামাজ আদায় করি, আমি মনে করি এটাই আমার জীবনের শেষ নামাজ, এর পরের ওয়াক্তের নামাজ আর বোধহয় আমার নসিবে হবে না। ঈশার নামাজটাই রাতের বেলা আদায় করে নিলাম, ভোরবেলা ঘুম থেকে উঠে ফজরের নামাজ আর আমি আদায় করতে পারবো, এতটুকু সময় বোধহয় আর দেওয়া হবে না। মৌতটাকে আমি এতটা কাছে বলে মনে করি বলে আস্তে আস্তে সাহাবা হুজুর উত্তরটা দিয়ে খুব আদবের সঙ্গে বসে গেলেন। নবী আমার আবার বললেন, ও বাবা সাহাবারা, তোমরা আমাকে আরো বলো মৌত সম্পর্কে তোমাদের আর কার কি ধারণা আছে? মৃত্যুটাকে কে কতটা নিকটে বলে মনে করো? এবারে আমাকে আবার একটু শোনাও। মজলিসের ভিতর থেকে আবার একজন সাহাবা হুজুর
উঠে দাঁড়িয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, হে আল্লাহর নবী, আমি যখন কোন নামাজের নিয়ত করি, না না না, পরের ওয়াক্তের নামাজ ও তো অনেক দূরের কথা, আমি যে নামাজের নিয়াত করি ওই নামাজের পরেই আবার যে নামাজটা রয়েছে ওই নামাজটুকু পড়ার নসিব আমার জীবনে আমি যে আর পাবো এমনটা আমি মনে করি না। ধরুন এশার 4 রাকাত ফরজ নামাজ আমরা আদায় করেছি, একটু বলবেন এই 4 রাকাত ফরজ নামাজের পর আর যে নামাজ রয়েছে ওটা কি নামাজ? এশার 4 রাকাত ফরজ পড়েছেন, এরপরেই কি নামাজ পড়বেন? 2 রাকাত সুন্নাত নামাজ। এ কি 1-2 ঘন্টা 4 ঘন্টার ব্যাপার? 10-20 মিনিটেরও ব্যাপার? 4 রাকাত এশার ফরজ পড়েছেন, এরপরেই 2 রাকাত সুন্নাত। আহা, একটু ভেবেছেন? সাহাবা হুজুর বলছেন, হে আল্লাহর নবী, আমি এই ফরজ পড়ার পরে সুন্নাত পড়ার সময় আমাকে দেওয়া হবে এমনটা আমি ধারণা করি না, আমি মউতটাকে এতটা কাছে বলে মনে করি। উত্তরটা দিয়ে সাহাবা হুজুর আস্তে আস্তে বসে গেলেন। নবীজি আবার বললেন, ও বাবা সাহাবারা, তোমরা আমাকে আরও বলো, আর কেউ বলতে পারবে মউত সম্পর্কে তোমাদের কার কি আইডিয়া, কার কি ধারণা, কতটা নিকটে বলে মনে করো? সব সাহাবারা মাথা নত করে বসে আছেন, আর কেউ কোনো উত্তর দিতে পারছেন না। এবারে নবী আমার বলছেন, আমার দয়ান নবী, মায়ান নবী, সোনার নবী, উম্মতির দরদি নবী নিজেই এবারে উত্তরটা দিচ্ছেন। আমার নবী বললেন, ও বাবা সাহাবারা, এবারে তোমরা শোনো শোনো শোনো, আমি আল্লাহর নবী মৃত্যু সম্পর্কে আমার কি ধারণা, আমার কি আইডিয়া তোমরা শোনো। না 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 না, এক ওয়াক্তের নামাজ আদায় করে পরের ওয়াক্তের নামাজ ও তো অনেক লম্বা সময়। না না না, আমি যে নামাজ পড়ি তারপরে আবার যে নামাজটা রয়েছে ওই নামাজ আদায় করব, ও তো অনেকটা লম্বা সময়। আমি মউতটাকে এত কাছে মনে করি না, বরং আমি নবী ভাবি, আমি এমন ধারণা করি, আমি যখন নামাজ আদায় করি আর যখন আল্লাহর সামনে ওই নামাজে আমি বসে যাই, বৈঠক করি, এরপরে আমি নবী যখন ওই নামাজে ডান দিকে সালাম ফিরাই, এই ডান দিকে সালাম ফিরানোর পরে আবার যে আমি বাম দিকে সালাম ফেরাতে পারবো এমনটা আমি মনে করি না। আমি যখন ডান দিকে সালাম ফিরাই আমি ধারণা করি মউতটাকে এতটা কাছে মনে করি, এই ডান দিকে সালাম ফিরিয়েছি মুখটা ঘুরিয়ে, আর বোধহয় বাম দিকে সালাম ফিরানোর মতো এ নসিব আমার হবে না। কিছু বোঝা গেল? নবী বলছেন আমি মউতটাকে এতটা কাছে মনে করি। আপনি সালাম ফিরিয়েছেন ডান দিকে, ভাই পরে বাম দিকে সালাম ফিরাবেন, কি 1 মিনিট লাগে নাকি? তাও তো লাগে না। ডান দিকে সালাম ফিরিয়ে বাম দিকে সালাম ফিরাবেন, আর আমার নবী বলছেন এই ডান দিকে সালাম ফিরানোর পরে বাম দিকে সালাম ফিরাতে পারবো না। না না, আমি নবী এতটুকু ধারণা করতে পারি না, মউতটাকে আমি এতটা নিকটে বলে মনে করি। এই জলসাতে এসে বসেছি, একটু বাদেই আখিরি মোনাজাত, শেষ দোয়া হয়ে যাবে, যে যার মতো আমরা আপন আপন গন্তব্যে ফিরে যাব, নিজ নিজ গৃহে প্রত্যাবর্তন করব। আমি এখান থেকে আমার তেতুলিয়া মাদ্রাসাতে চলে যাব, আপনি এখান থেকে উঠে আপনার ঘরে বাসায় আপনার বাড়ি
বাড়িতে চলে যাবেন। আচ্ছা একটু বলবেন, এখানে এই মজলিসের সব থেকে কাছে যার ঘরটা রয়েছে, সব থেকে নিকটে যার বাড়িটা রয়েছে, এখান থেকে উঠে সবার আগে আপনি আপনার ঘরটাতে যে যেতে পারবেন তার কোনো গ্যারান্টি আছে নাকি? কোনো নিশ্চয়তা আছে? কোনো নিশ্চয়তা নাই। সুতরাং এটাই আমাদের জীবনের শেষ জলসা শোনা। কবরবাসীদের উদ্দেশ্যে বসেছি। ওই কবরের ডাক যখন তখন আমার আপনার এসে যেতে পারে। আমার নবী বলেন, যার যেখানে মাটি মানজিল হবে, যার যেখানে কবর হবে, ওই কবরের মাটি দৈনিক 5 বার করে ও উত্তর দেবীপুরের জওয়ানেরা, যুবকেরা, তরুণেরা ও আমার মায়েরা, বোনেরা, সম্মানীয় ভাইয়েরা, একটু খেয়াল করে শুনুন। মোবাইলের কান দিয়ে নয়, দিলের কান দিয়ে শুনুন, মনের কান দিয়ে শুনুন, অন্তরের কান দিয়ে আপনি শুনুন। কত বড় কথা নবী আমার বললেন, প্রিয় নবী জানালেন, যার যেখানে মাটি মানজিল হবে, যার যেখানে কবর হবে, ওই কবরের মাটি দৈনিক প্রতিদিন 5 বার করে তাকে ডাকতে থাকে। হে যুবক, হ্যাঁ আপনাকেই বলছি, আপনার যে কবরে দাফন করা হবে, সমাধিস্থ কবরস্থ করা হবে, বিশ্বাস করুন ওই কবরের মাটি দৈনিক আপনাকে 5 বার ডাকছে। আমি তরিকুল ইসলাম আমাকে ডাকছে, সবাইকে ডাকছে। নবী আমার বলেন, কবরের মাটি 5 বার করে ডাকে আর বলতে থাকে, আমি কবর সাপ বিচ্ছুর ঘর, আমি কবর পোকামাকড়ির ঘর, আমি কবর বড় আযাবের ঘর, আমি কবর আগুনের ঘর, আমি কবর জাহান্নামের ঘর। খবরদার, খবরদার, তোমরা যেন কেউ আমার ভিতরে খালি হাতে এসো না। যদি খালি হাতে আসো, তোমার জন্য আমি কবর জাহান্নামের গাড্ডায় পরিণত হয়ে যাব। আর আমল যদি সঙ্গে করে নিয়ে আসতে পারো, তোমার জন্য আমি কবর ঘরটা আল্লাহর দয়ার জান্নাতের ফুলের বাগিচায় পরিণত হব। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর। আর নয়, বিদায় নেব আপনাদের কাছ থেকে। বিদায়ের আগে আসুন